ভোট আবহে রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা ফেস্টুন পুড়িয়ে দেওয়ার অভিযোগ। উত্তর 24 পরগনার বাগদার কুঠিবাড়ি গ্রামের ঘটনা। তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থক মিলে শুক্রবার কুঠিবাড়ির বিভিন্ন জায়গায় পতাকা ও ফেস্টুন লাগান, কিন্তু শনিবার সকালে পাশের একটি কলাবাগানে পতাকা ফেস্টুন পোড়ানো অবস্থায় দেখতে পান তারা। অভিযোগ, বিজেপি এই ঘটনা ঘটায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পুরো ঘটনা জানায় শাসক শিবির। বিজেপির দুষ্কৃতী তারা আমাদের এই ফ্ল্যাগগুলো পুড়িয়ে দিয়েছে। শান্তনু ঠাকুর দীর্ঘদিন ধরে ওই বুথে যোগাযোগ না করার জন্য মানুষের মনে প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়েছে। সেই আশঙ্কা থেকে তারা আমাদের ফ্ল্যাগ ফেস্টুন পুড়িয়ে দিয়েছে। আজকেই আমরা বিকালে আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বকে আমরা জানিয়েছি, তারা আসছেন, তারা যে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ অনুযায়ী কাজ করব। আপাতত আমরা ওখানে একটা পথসভার আয়োজন করছি, সেখানে আমরা আমাদের বক্তব্য জানাবো, আমাদের নেতৃত্ব তারাও তাদের বক্তব্য জানাবে। অপরদিকে বিজেপির বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে পাল্টা আক্রমণ করে গেরুয়া শিবির। বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি বিপুল ভোটে জিতবে বলে জানান বিজেপির অঞ্চল সভাপতি। এই যে ঘটনাটা তৃণমূল যে প্রচার করছে, এই প্রচারটা একেবারেই ভিত্তিহীন। যদি পুড়িয়ে থাকে তারা নিজেরাই পুড়িয়েছে। যেটা গত পঞ্চায়েতে আমাদের প্রায় 300 ভোটে লিড ছিল, এখন বর্তমান পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি এবং আমাদের বনগাঁ লোকসভা কেন্দ্রে যা পরিস্থিতি, তাতে শান্তনু ঠাকুর এখন নর্মালি 3 লক্ষ ভোটে জিতবে। বাগদা ব্লকে যে বিশ্বজিৎ দাস ছিল, সে বিজেপির ক্যান্ডিডেট ছিল বিধানসভায়, সে চলে যায় টিএমসিতে। সেই ক্ষেত্রে বাগদা বিধানসভা কেন্দ্রের খুব বেহাল অবস্থা টিএমসির। সেই কারণে এই অপপ্রচারগুলো করছে এবং এই কারণেই যে কুঠিবাড়ি যে ঘটনাটা ঘটেছে ওরা নিজেরাই করেছে। এইটা 20 মে বনগাঁ লোকসভা কেন্দ্রে নির্বাচন। তার আগে তৃণমূলের পতাকা ফেস্টুন পুড়িয়ে ফেলা নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। উত্তর 24 পরগনা থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।